আরো অনেক রুগী আছে, উনি একাই রুগী না। এগুলো সবকিছু মিলে আমরা বা আমাদের দল কখনোই চায় না অন্য কারো, আমাদের নেতা নেত্রীর জন্য অন্য কারো কোনো প্রবলেম হোক। তো সেই জায়গাটায় আমরা ওই জায়গার কথাটা জি বলেছি যে আমরা জি। কৃতজ্ঞ। তাহলে এই ধরনের কথা যেহেতু যখন আসে তখন সরকার কিন্তু আমাদের সরকার না, মানে বিএনপি সরকার না, হুম। এবং যে ডাক্তারগুলা তারাও বিএনপি ডাক্তার না। তাহলে এই কথাগুলা, এভার কেয়ারের ডাক্তার আছে, তাদের সঙ্গে অনেকের আত্মীয়তা আছে, তারা তো নর্মালি জানতে পারে, তাহলে এই ধরনের কথাটা কেন আসবে? দেখেন, এখানে বলার অপেক্ষা থাকে না, দল তো কিছুটা তো দলের উপর দিয়ে যাবে, সংকট বলেন বা যেটাই বলেন, আমি সত্যকে অস্বীকার ওইভাবে করব না। বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে। আপনি যদি ধরেন যে সংকটে পড়েছে তাহলে পড়েছে, যদি আপনি না ধরেন আপনার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে না সংকটে পড়ে নাই, বিএনপিতে অন্যান্য অনেক নেতা আছে, তারা আপৎকালীন বিএনপির এমন হয়েছে এই 17 বছর 18 বছর বিএনপির অনেক নেতারাই কিন্তু চালিয়ে গেছে। ম্যাডাম যখন দেশের বাইরে হুম। অসুস্থ জনিত কারণে 3-4 মাস থেকেছেন, ম্যাডাম যখন 2 বছর জেলখানায় থেকেছেন, তখনও কিন্তু চালিয়ে নিয়ে গেছেন, এবং তখনও কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি দেশের বাইরেই ছিলেন। তখন কিন্তু এই প্রশ্নগুলো উঠে নেয়। আজকে হুম। যখন এই প্রশ্ন উঠছে, যখন প্রশ্ন যে বা যারা তুলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন, সেই হিসেবে দল সংকটে আছেন। আবার মনে করেন যে যেভাবে 18-19 বছর চলে গিয়েছে সেইভাবে একইভাবে যদি চলে যায়, হুম। সেখানে আমি মনে করি না সংকটে আছে। নিরূপা তো এই চৌধুরী এই আপনাকে। জায়গাটাকে আপনার হিসাব হুম। করতে হবে যে হ্যাঁ, সামনে নির্বাচন আছে, নির্বাচনে আপনার কিভাবে নির্বাচনটা প্রতিফলিত হবে, বা যদি হয় নির্বাচন, নির্বাচন এটা ছাড়াও কিন্তু আরো সংকট কিন্তু বাংলাদেশের রাজনীতিতেই সংকট চলছে চলায়মান। এই কারণে যে ইতিমধ্যে রিট হয়েছে আপনার নির্বাচনকে কেন্দ্র করে, ইতিমধ্যে আপনার একটা দল এনসিপি তারা ঘোষণা দিয়েছে যে বলেন না যে আকাশে বিদ্যুৎ চমকালো রাজা মৃত্যুবরণ করলো, বিদ্যুৎই রাজার মৃত্যুর কারণের মতো এনসিপি বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা বা হুম। তফসিল আরো 1 সপ্তাহ পিছিয়ে দেন। তো এই জিনিসগুলো তো আমরা চাইনি। এই জিনিসগুলো যে বা যারা যাদের জি। স্বার্থ নিয়ে কাহিনী, স্বার্থটাকে তারা ফুলফিল করার চেষ্টা করছে, সেই হিসেবে যদি মনে করেন যে দেশের এবং দেশের রাজনীতিক জায়গায় সংকট চলছে, তাহলে আমি বলবো যে এটা মাইন্ডসেটের জি। উপর ডিপেন্ড। একটা সংকটে পড়বে তারা, কোন একটা দলের শীর্ষ নেতৃত্ব তাকে মানুষ দেখতে চাবে, নেতাকর্মী দেখতে চাবে, এবং যেখানে আওয়ামী লীগ নাই। যখন আওয়ামী লীগ ছিল তখন তার বিদেশে অবস্থানটা আন্ডারস্ট্যান্ডেবল ছিল। আওয়ামী লীগের পতনের পরেও ব্যাপারটা একই রকম রয়ে গেল। এটা একটু আমি মনে করি বেশ অনেকের মনে প্রশ্ন উদ্বেগ করেছে। বাট ওনার ওয়াইফ এসেছেন এবং পারিবারিক দায়িত্ব পালন করছেন, হয়তো বা দলীয় কোনো মেসেজও থাকতে পারে। তো সেদিক থেকে তো আমি মনে করি এইটা বড় সমস্যা না। প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে না। যদি এই নির্বাচন কমিশন এইভাবে ইলেকশন করেও ফেলে, সেটি কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কোনো সমাধানের নির্বাচন হবে না, কোনো সমঝোতার নির্বাচন হবে না। পলিটিক্যাল একটা সেটেলমেন্ট তো হতে হয় একটা নির্বাচনের আগে। সেটি একতরফা, বিতর্কিত, ডিফিকাল্ট একটা ভোট হবে, এবং রাজনৈতিক সংকটে নতুন সংকট অ্যাড করবে। এবং সেই সরকারটাও খুব সুমসৃণ পথে চলবে না, প্রতিনিয়ত হোঁচট খাবে, প্রতিনিয়ত বাধা হবে, আন্দোলন হবে।